দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মাকে কলকাতা হাইকোর্টে বদলির সিদ্ধান্তের প্রতিবাদে সরব কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সব সংগঠন। বিকেল 3:30 পর্যন্ত বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত। যে বিচারপতির বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ, তাকে কেন কলকাতা হাইকোর্টে বদলি? কলকাতা হাইকোর্টে সুনাম এবং গরিমা ক্ষুণ্ণ হচ্ছে, অভিযোগ আইনজীবীদের। অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি কলকাতা হাইকোর্টের আইনজীবীদের। আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি আইনজীবীদের 3 সংগঠনের। নোট বিতর্কের মধ্যেই এবার আরেক বিচারপতির বদলির সিদ্ধান্তের প্রতিবাদ। শুনুন, চিরকালই দেখা গেছে যে বিভিন্ন হাইকোর্টে ভারতবর্ষের যেখানে টেন্টেড যারা জাজ, তাদেরকে আমাদের হাইকোর্টেই পাঠিয়ে দেওয়া হয়। যেমন জাস্টিস CS কান্নান জানেন, অল ইন্ডিয়া বলছে কি ক্যালকাটা জজ চোর, কিন্তু এইরকম যারা টেন্টেড তাদেরকে আমাদের গার্বেজ হিসেবে, ডাম্পিং গ্রাউন্ড হিসেবে এখানে কেন পাঠাবে, তার প্রতিবাদেই আমরা আজকে এই অ্যাবস্টেন্ট করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আজকে একটা আমরা টোকেন দেখালাম, টোকেন নট টু পার্টিসিপেট ইন দ্য জুডিশিয়াল প্রসিডিংস। তারপরে এখনও যদি নোটিফিকেশান তো হয়নি, যদি ভবিষ্যতে নোটিফিকেশান হয় তাহলে ভবিষ্যতে আমরা তখন নেক্সট কোর্স অফ অ্যাকশনে যাব। আর তার চেয়েও বড় কথা দেখুন, যেমন জাস্টিস যশবন্ত ভার্মা এলাহাবাদ কোর্টেরই জজ ছিলেন, তার প্যারেন্ট কোর্টই ওই জজকেই ফেরত নিতে চাইছে না, আর আমরা দিল্লি হাইকোর্টের একটা টেন্টেড জজকে কেন নেব? আলটিমেটলি তো দুর্নামটা ঘটবে আমাদের ক্যালকাটা হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সমস্ত সংগঠন তারা প্রতিবাদে সরব হয়েছে। যেভাবে বিচারপতি দীনেশ কুমার শর্মাকে কলকাতা হাইকোর্টে বদলি করা হয়েছে, তার সিদ্ধান্তের প্রতিবাদে তারা সরব হয়েছেন এবং বিকেল 3:30 পর্যন্ত তারা বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। যে বিচারপতির বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ, তাকে কেন কলকাতা হাইকোর্টে বদলি করা হলো? কলকাতা হাইকোর্টের সুনাম এবং গরিমা এতে ক্ষুণ্ণ হচ্ছে, এমনই অভিযোগ আইনজীবীদের, এবং অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জিও জানাচ্ছেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি আইনজীবীদের 3 সংগঠনের। আমরা আজকে বলেছি যে কলকাতা হাইকোর্টকে ডাম্পিং গ্রাউন্ড করা চলবে না। যে জজ সাহেবকে দীনেশ শর্মাকে ট্রান্সফার করা হয়েছে, হি ইজ এ কোশ্চেনেবল জাজ। আর 1.5 বছর 2 বছরের জন্য কেন ট্রান্সফার করছো? যে জজেদের নিয়ে কোশ্চেন আছে, যে জজেদের মাত্র 1-1.5 বছর চাকরি আছে, তাদের কলকাতা হাইকোর্টে বারবার ট্রান্সফার করা হবে কেন? কলকাতা হাইকোর্টকে ডাম্পিং গ্রাউন্ড করা চলবে না। তার চেয়ে বরঞ্চ আমাদের হাইকোর্টে যা জজেদের ট্রান্সফার করেছো তাদেরকে ফিরিয়ে দাও। পরের খবরে আসবো কেলক কাণ্ডে। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে সমর্থন শোভনদেব চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে এমন ভাবে আক্রমণ করা হলো, তারপরও কেন পথে নামলো না দলের ছাত্র সংগঠন? ছাত্ররা আমাদের নিউক্লিয়াস, তাদের পথে না নামা আমাদের আঘাত দিয়েছে, বলছেন শোভনদেব চট্টোপাধ্যায়। যে বাংলা থেকে যে মহিলা ডাক্তার অক্সফোর্ডে বক্তৃতা দেওয়ার জন্য সেখানে কতগুলো লোক তাকে কি অস্থির ভাবে আক্রমণ করলো, কেন সঙ্গে সঙ্গে রাস্তায় বেরিয়ে বললাম না? এটা আমাকে খুব আঘাত করতে পারে, খুব আঘাত করতে। আমি দেখলাম খুব কম জায়গায় বেরিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল আমাদের টিভিতে যে কথা বলছিলেন, তাহলে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় অবমানিত হওয়ার পর কেন আমাদের ছাত্র পরিষদের ছেলে, বিশেষ করে যে ছাত্র পরিষদ আমাদের নিউক্লিয়াস, সে ছাত্র পরিষদ কেন লড়াই করলো না? কেন রাস্তায় নামলো না? কলেজে কেটে কেটে কেন বিক্ষোভ করলো না? এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিক্ষোভ দেখিয়েছেন। আমি আশা করি আজও আজ না হলো কালকে, অন্তত পক্ষে কালকের দিন হবে না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর এখনো পর্যন্ত কেন পথে নামেনি দলের ছাত্র যুব সদস্যরা? এই প্রশ্ন তুলে এর আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি খুব একটা হ্যাপি নয় ওদের পারফরমেন্স। লেট মি ভেরি অনেস্ট, আই এম নট ভেরি হ্যাপি। দিদিকে কোথাও মানে উল্টো পাল্টা বলেছে বা ইয়ে হয়েছে, আমরা কি দিদির কখন বলবে যে তুমি মুভমেন্ট কর, তার উপর বসে থাকবো? না বক্সি বলবে তার উপর মুভমেন্ট বসে থাকবো? স্পন্টিনিয়াসলি আমাদের জেলায় জেলায় প্রোগ্রাম হয়েছে, কলেজে, স্কুলে, কলেজে সব জায়গায় প্রোগ্রাম হচ্ছে। আমি সেখানটার একটা অভাব দেখতে পাচ্ছি। আমরা যেভাবে ট্রেন্ড, রাজনীতিতে যেভাবে ট্রেন্ড, আন্দোলনের মাধ্যমে যখনই কেউ কিছু করেছে তার উল্টো রাজনৈতিক প্রোগ্রাম, আজকে আমি সেটা দেখতে পাচ্ছি না।